বাড়ি কয়ে গেছে হুম যে তাকে যদি ভোট দিই হ্যাঁ তাহলে নির্বাচনের পরে আমার বোন নামে একটা ফ্যামিলি কার্ড করে দেবে। এই কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান, গাড়ি দেখে তো আমার দারুণ লাগতেছে ভাই। হ্যাঁ বল। এরকম একটা গাড়ি আমি কিনে ফেলবো রে নির্বাচনের পরে। এরকম একটা গাড়ি তুই কিনবি? হ্যাঁ, এই তুই তো কোনো আয় ইনকামই করিস নি, তুই এই গাড়ি কিনবি কি করে? আমি এই গাড়ি কিনতে গেলে তো অনেক টাকা দরকার। বড় ভাই, ওই যে ওই পাড়ার এই নেতা আছে না, হ্যাঁ ওই নেতা আমার বাড়ি কয়ে গেছে হুম যে তাকে যদি ভোট দিই হ্যাঁ তাহলে নির্বাচনের পরে আমার বোন নামে একটা ফ্যামিলি কার্ড করে দেবে। বোন নামে একটা কাজ করে দেবে এটা বলেছে। আমার তার ইনকাম করে খাওয়া লাগবে না। আমার তুই এটা বিশ্বাস করেছিস? শোন, কি? যাদের কোনো আয় ইনকামই নেই, হ্যাঁ, চাঁদা না তুললে তাদের দিন চলে না, তারা তোদের ফ্যামিলি কার্ড করে দিচ্ছে। এই হ্যাঁ, মানুষ কি এখন বোকা আছে রে? এই যে তোদের যে টাকা দেবে, হ্যাঁ, এই আয়ের উৎস কি? কোত্থেকে এনে দেবে তোদের? হ্যাঁ, ও তো কোনো কাজ করে না। এটা বুঝতেছিস না? কালকে এই যে বিগত 16 বছর 17 বছর হ্যাঁ, বলেছে না একটা দল 10 টাকা চাল খাওয়াবে, খাচ্ছিস না? পাইনি আমি। এটা মনে কর তারই একটা নমুনা, বুঝতে পারছিস? ও তাহলে এইটাও ধোকা ওরা টাকাটা দেবে কোত্থেকে এটা তো বুঝতে হবে তোদের। ভাই। যারা টাকা না দিলে, চাঁদা না দিলে, সেই অপরাধে মানুষ মেরে ফেলতেছে। চাঁদার টাকা না দিলে তারা ফ্যামিলি কার্ড দিবে। মানুষ এখন বোকা আছে রে। ভাই আমি বুঝতে পারিছি, ভোটটা আমি দিতাম, কিন্তু এই কথা শুনে তো আমার বুদ্ধি খুলে গেছে। আমি তো ভোট দেব না, আরো আশেপাশে যাকে পাবো তাকেও বলবো যে ওকে ভোট দিবা না। ঠিক আছে, অবশ্যই বলতে হবে। তাহলে আমি গেলাম। এই শোন, ভোট একজনকে দিতে হবে, যারা এই দেশটারে সৎ যোগ্য নাগরিক আছে তাদেরকে ভোট দিতে হবে। যারা এই দেশটাকে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই তাদেরকে ভোট দিতে হবে। বিষয়টা মাথায় রাখ, আর এইটাই সবাইকে বলে বেড়া। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি।